প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে দেখো তোমাদের ভূগোল বিষয়ের 511 থেকে 586 এই 4টে পেজ আজকের পর্বে আলোচনা করব শুধুমাত্র এসএকিউ প্রশ্নগুলো। যেহেতু এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাদের বইতে দেওয়া রয়েছে, যদি কোনো প্রশ্ন নিয়ে তোমাদের ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে সেই প্রশ্নটি দিয়ে। আর আজকের পর্বের এই এসএকিউ উত্তরগুলো তোমরা একবার দেখে নাও। তো যাই হোক, প্রথম যে পেজটি আমি আলোচনা করছি সেটা হচ্ছে 511, ঠিক আছে, যেটি তোমরা 512 নম্বর পেজে পাবে, কারণ 511 থেকে কিন্তু শুরু হচ্ছে এমসিকিউ প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি রয়েছে এসএকিউ, যে শুদ্ধ অশুদ্ধ এগুলো রয়েছে। জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় মন্থকূপ, এটা ভুল। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন, একেবারেই কিন্তু সঠিক। নেক্সট, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক, ভুল। নেক্সট প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকালে আর্দ্র থাকে, ঠিক। ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ভূপ্রকৃতিগত সাদৃশ্য, ভুল। ল্যাটেরাইট মাটিতে এটা হচ্ছে তুলো চাষ ভালো হয়, এটা কিন্তু ভুল। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র আঁকা হয় জরিপ কাজের মাধ্যমে, ঠিক। এরপরে শূন্যস্থান পূরণ করো। পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ, ক্ষয়। ঘূর্ণবাতের কেন্দ্রকে চক্ষু নামে অভিহিত করা হয়, ঠিক। নেক্সট, কুরেশীয় স্রোতের প্রভাবে শীতকালে জাপানের উপকূল উষ্ণ থাকে। ইলেকট্রনিক বজ্রকে সংক্ষেপে ওয়েস্ট বলে। থর মরুভূমির চলমান বালিয়াড়িকে ধীরেয়ান বলে। জয়পুরকে গোলাপি শহর বলা হয়। ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতা শহরে। নেক্সট, হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে কি বলা হয়? উত্তর করো, হিমবাহী ধ্বংসাবশেষ। আল্পস পর্বতের উত্তর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম ফার্ন। স্যানিটারি ল্যান্ডফিল থেকে কোন গ্যাস নির্গত হয়? মিথেন। গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ লক্ষ্য করা যায়? নিম্ন প্রবাহে। লাক্ষা ও মিনিকয় কী ধরনের দ্বীপ? প্রবাল দ্বীপ। মৃত্তিকা ক্ষয়ের যে কোনো দুইটি প্রাকৃতিক কারণ, এটা তো খুবই সহজ, যে গাছ কাটলে কিন্তু মৃত্তিকা ক্ষয়ের হয়, ঠিক আছে। যেহেতু গোড়া আলগা হয়ে যায় সেহেতু মাটি সেখান থেকে ধস হতেই পারে, বা মাটি কাটলে সেখান থেকে ধস নামতেই পারে পুকুরের পাড় থেকে, সেইভাবে। আচ্ছা, এইভাবে তোমরা লিখে নেবে, এটা খুব সহজ রয়েছে। পশ্চিমবঙ্গের হলদিয়া মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত? পেট্রোরসায়ন। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? কেরল। স্তম্ভ রয়েছে গঙ্গোত্রী, কুমায়ুন হিমালয়, আধি রাজস্থান, পাইন সরলবর্গীয় উদ্ভিদ। ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা ইসরো। নেক্সট সেট, এবারে পেজ নম্বর 537। হিমরেখার অবস্থান অক্ষাংশের সাথে পরিবর্তিত হয়, ভুল। আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার, ঠিক। যুগান ভূমিরূপে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে উল্লম্বভাবে অবস্থান করে, ঠিক। হ্যাডলি সেলের উপস্থিতি মেরু অঞ্চলে দেখা যায়, ঠিক। জলাশয়ের মাধ্যমে জলসেচ পদ্ধতি দাক্ষিণাত্য অঞ্চলে দেখা যায়, ঠিক। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে লাল রঙের দ্বারা সড়কপথ দেখানো হয়, ভুল। কান্ডালা ভারতের করমুক্ত বন্দর, ঠিক। শূন্যস্থান এবার। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হচ্ছে ল্যাম্বার্ট উপত্যকা হিমবাহ। শীতকালের শিল্পাঞ্চল ধুলো ও কুয়াশার মিশ্রণে কি হয়? ধোঁয়াশা। চাঁদ যখন পৃথিবী সূর্যের মাঝে একই সরলরেখায় আসে তখন সিজিগি বলে। রেডিয়াম 226, এটা কিন্তু এক ধরনের তেজস্ক্রিয় বজ্র পদার্থ। উত্তর দক্ষিণ করিডর উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলে কয়াল। ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত। এরপরে একটি দুটি শব্দে উত্তর। সুন্দরবন অঞ্চলের কোন দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? নিউমুর। রাজস্থানের পর থর মরুভূমির শুষ্ক নদীখাত কি নামে পরিচিত? ওয়াদি। 3 নম্বর, ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্র স্রোত প্রবাহের দিক পরিবর্তন করে? মৌসুমী সমুদ্র স্রোত। আচ্ছা, ডিসলেক্সিয়া রোগ কোন ধাতব দূষণের ফলে হয়? বায়ু ও জল দূষণ। ভারতের একমাত্র বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম বিশাখাপত্তনম। ফ্রান্সের রোন নদীর পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম চিনুক। কলকাতার জীবনরেখা বলা হয় মেট্রো পরিবহন ব্যবস্থাকে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ভারতের কোন ভারতীয় সংস্থা প্রকাশ করে? SY, সার্ভে অফ ইন্ডিয়া। এবার স্তম্ভ রয়েছে কারেওয়া, এটা করো জাফরান। মোটর গাড়ি বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও। রডোডেনড্রন আলপিও বনভূমি, আর সালেম হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র, 4। নেক্সট সেট দেখে নাও। এবার হচ্ছে তোমাদের পরবর্তী পেজ হচ্ছে 565, ঠিক আছে। 564, যেটা হচ্ছে 565 পেজ থেকে রয়েছে তোমাদের এসএকিউ পার্টগুলো। দেখে নাও, 564 রয়েছে। আচ্ছা,
সরি, এটা হচ্ছে 564 করে নাও, ঠিক আছে। আচ্ছা, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, ঠিক। বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়, ঠিক। লাল ইনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপকূলে বন্যার সৃষ্টি হয়, ভুল। বজ্রের পুনর্ব্যবহারের সম্পদের গুণগত মান হ্রাস পায়, এটাও ভুল। ভারতের পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে পর্ণমোচী উদ্ভিদের প্রাধান্য দেখা যায়, ভুল। ভারতের প্রথম সুতাকল পশ্চিমবঙ্গে স্থাপিত হয়, এটা ঠিক। আর সানসিন ক্রোনাস পরবর্তী পাতায় দেখে নাও, এটা হচ্ছে উপগ্রহের কক্ষপথ গোলাকার হয়, এটা ঠিক। শূন্যস্থান হচ্ছে গ্রিনল্যান্ডের জেকোবাস ভান, এটা হচ্ছে পৃথিবীর দ্রুততম হিমবাহ। কোনো স্থানের উষ্ণতা, বৃষ্টিপাত, লেখচিত্র, উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। উত্তরপ্রদেশে বারাণসীতে ডিজেল রেল ইঞ্জিন কারখানা কিন্তু রয়েছে। পরিপোষক দ্বারা জলে আগাছা বৃদ্ধিকে ইউট্রোফিকেশন বলে। ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। আর ইন্দিরা গান্ধী খাল, এটা কিন্তু ভারতের দীর্ঘতম সেচ খাল। সুন্দরবনের একটা দুটো শব্দ, যে সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? লোহাচোর। আচ্ছা, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার প্রবল গতিসম্পন্ন প্রবাহিত বায়ুকে কি বলে? জেট বায়ু। ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক? মধ্যপ্রদেশ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে? মোটর গাড়ি। ভারতের আদমশুমারি শুরু হয় কত সালে? 1871-72। কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? সোনালী। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত দেরাদুনে। এবারে স্তম্ভ রয়েছে বৃষ্টির ছায়া অঞ্চল, শিলং, আউটসোর্সিং, তথ্য প্রযুক্তি শিল্প, ক্রান্তীয় ঘূর্ণপাত, টর্নেডো, মৃত্তিকা সংরক্ষণ, স্ট্রিপ টপিং। পরবর্তী সেট দেখে নেবো, আজকের পর্বে লাস্ট সেট। পরবর্তী পেজ হচ্ছে 586, এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি, যেটা তোমরা 587-তে পাবে এসে কিউগুলো। বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, ভুল। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, ঠিক। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, ভুল। আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এটাও ঠিক। আচ্ছা, নেক্সট হচ্ছে গঙ্গা সমভূমির প্রাচীন পল্লী অঞ্চলকে ভাঙড় বলে, ঠিক। পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়, ঠিক। উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, ঠিক। এবার শূন্যস্থান। নীলনদের বদ্বীপ ধনুকাকৃতির। আচ্ছা, 2 মরু অঞ্চলের বায়ুর ক্ষয়কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। 3 উষ্ণ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। 4 ভরা কোটালের সময় সমুদ্রের জল মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে বান বলা হয়। 5 যে বজ্রজল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর বলে। 6 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারী অন্তরীপ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ব্যাঙ্গালোরে অবস্থিত। এবারে একটি দুটি শব্দ উত্তর। যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? জল বিভাজিকা। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? এটা কত? 100%। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গির অরণ্যে। ভারতের একটি জায়দ ফসলের নাম আউশ ধান। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। ভারতের কোন সংস্থা ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে? এটা করো তোমরা SOI, সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট পেজ। তো এবারে দেখো স্তম্ভ রয়েছে যে তাল, এটা করো পশ্চিম হিমালয়ের হ্রদ, ঝুম চাষ, মৃত্তিকা ক্ষয়, চিকমাগালুর হচ্ছে কফি গবেষণা কেন্দ্র, বারাণসী হচ্ছে ডিজেল রেল ইঞ্জিন। তো এই হচ্ছে তোমাদের 4টে সেট নিয়ে আজকের পর্বে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।